মুরগির বাচ্চার পাখা ঝুলে যায়, মুরগির বাচ্চা শুকায় যায়, পা শুকিয়ে যায়, মুরগির বাচ্চা দুর্বল হয়ে মারা যায়। মুরগির বাচ্চা দ্রুত বড় করার উপায়, মুরগির বাচ্চাকে কোন সময় ভ্যাকসিন দিতে হয় এবং কি ভ্যাকসিন দিতে হয়, সকল বিষয়ের সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটার সাথে থাকবেন, সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। মুরগির বাচ্চা পালন করার প্রধান টেকনিক হলো মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার যে উপায়টা। মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারলেই একটা সময় তারা গ্রোথ এমনিতেই বেড়ে যাবে, খাবারের মাধ্যমে, ওষুধের মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে, যত্নের মাধ্যমে। যদি আপনি মুরগির বাচ্চাগুলোকে বাঁচাতে না পারেন, তাহলে মুরগির বাচ্চাগুলোকে গ্রোথ আপনি কীভাবে বাড়াবেন? তাই অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে যত্ন সহকারে বড় করতে হবে। মুরগির বাচ্চাগুলোকে যেদিন ডিম থেকে ফুটে বের হবে, অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে ভিটামিন সি যুক্ত পানি দিবেন, যাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। দেখেন বাচ্চাগুলো কতটা ছুটাছুটি করতেছে, তাদের শরীরে প্রচণ্ড পরিমাণে এনার্জি। কারণ এনার্জি হওয়ার জন্য আমি লেবুর পানি অথবা রেনাসি, লাইসোবিট এই ধরনের সাপ্লিমেন্টগুলো ব্যবহার করেছি, বিধায় মুরগির বাচ্চাগুলো এতটা হৃষ্টপুষ্ট এবং হেলদি এনার্জি, শরীরে একটা এক্সট্রা এনার্জি আছে, তারা দৌড়াদৌড়ি করতে পারে, তারা খাবার খেতে পারে। যদি দুর্বল হতো বাচ্চাগুলো, তারা এক জায়গায় সাইড হয়ে বসে থাকতো, খাবার খেতে চাইতো না, হাঁটতে চাইতো না, দেখা গেলো ঝিম ধরে বসে থাকতো, এই ধরনের সমস্যাগুলো দেখা দিত। অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে পানি দেওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবার সোনালি স্টার্টার ফিড দিয়ে থাকি। স্টার্টার ফিডে আছে গ্রোথ হরমোন, যা মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে এবং সুস্থ রাখতে সহায়তা করে। মুরগির বাচ্চাগুলোকে যখন আমরা ভিটামিন ওষুধ দেই, কোন ভিটামিনটা দেই মুরগির বাচ্চাকে গ্রোথ ভালো করার জন্য? অনেকেরই একটা প্রশ্ন হলো, মুরগির বাচ্চার পাখা ঝুলে যেতেছে, পা শুকিয়ে যায়, মুরগির বাচ্চাগুলো দুর্বল হয়ে যেতেছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত ভাইটাল অ্যামাইনো দিতে হবে। ভাইটাল অ্যামাইনো দিলে আপনার মুরগির বাচ্চাগুলো পর্যাপ্ত ভিটামিন পাবে, তাদের বেড়ে ওঠার জন্য সহায়তা করবে এই ওষুধটা। 7তম দিনে অথবা 8ম দিনে মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের লাইভ ভ্যাকসিনটা করে দিবেন। বিসিআরডিবি চোখে 1 ফোঁটা করে ভেটেরিনারি ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন। 100 টাকার বিনিময়ে তারাই আপনাকে নিয়মটা বলে দিবে কীভাবে দিবেন। পুনরায় ভ্যাকসিনের পরবর্তীতে আবার চাইলে ভাইটাল অ্যামাইনো দিতে পারেন 3 থেকে 4 দিন, লিটারে 1 ml করে। তাহলে দেখবেন আপনার বাচ্চাগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এই সময়গুলোতে আপনি মুরগির বাচ্চাগুলোকে সোনালি স্টার্টার ফিডই চালাবেন। পাশাপাশি চাইলে আপনি খুদ খাওয়াতে পারেন, খুদ না খাওয়ানি ভালো। সোনালি স্টার্টার ফিড আপনি 30 দিন পর্যন্ত খাওয়ান। মুরগির বাচ্চাগুলোকে 22তম দিনে পুনরায় রানীক্ষেতের বিসিআরডিবি বুস্টার রোস্টার করে দিবেন। একই নিয়মে আপনি ভেটেরিনারি দোকান থেকে কিনে আনবেন এবং বাসায় এনে বুস্টার রোস্টার মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিবেন চোখে। এর পরবর্তীতে আপনারা কোনো চিকিৎসা করাতে হবে না 30 দিন পর্যন্ত। 30 দিনের পরবর্তীতে গিয়ে আপনি 35 থেকে 40 দিনে কৃমিনাশক করবেন। কৃমিনাশক করার পরবর্তীতে জিঙ্ক সিরাপ, লিভার টনিক খাওয়াবেন। এই দীর্ঘ একটা সময় জার্নিগুলোতে আপনি মুরগির বাচ্চাগুলোকে মায়ের সাথে আটকে রাখবেন নির্দিষ্ট একটা স্থানে। যে কোনো সময় মুরগির বাচ্চাগুলো পানিতে ভিজে যেতে পারে। পানিতে ভিজে গেলে কিন্তু মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে, ঠান্ডা লাগবে। যদি এর মধ্যে এই 1 মাসের পূর্বে মুরগির বাচ্চাগুলোকে বুড়া নিউমোনিয়া আক্রান্ত করে অথবা নাভি কাঁচা থাকে, তাহলে আপনারা অবশ্যই সেফাওয়ান দিতে পারেন। সেফাওয়ানের সাথে মক্সিলিন সিবি এই ওষুধটা মিক্স করে খাওয়াতে পারেন, তাহলে ভালো একটা ফলাফল পাবেন। নাভি কাঁচা এই জন্যই হয় মুরগির বাচ্চাগুলো যদি আপনি ভিজা অবস্থায় বের করেন। তাই অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে পর্যাপ্ত একটা সময় দিবেন, তার শরীরটা শুকানোর জন্য মায়ের পালকের নিচে 12 ঘন্টা রাখবেন মিনিমাম। বাচ্চাগুলো ভিজা অবস্থায় কখনো বের করবেন না, আর উন্মুক্ত অবস্থায় বাচ্চাগুলোকে না ছাড়াই ভালো। যদি ছাড়তে চান তাহলে অবশ্যই সকালবেলা যখন রোদ ওঠে তখন রোদের ভিতরে ছাড়বেন। রোদে আছে ভিটামিন ডি, যে ভিটামিন ডি আপনার মুরগির বাচ্চাগুলোকে টাল বা পা বেঁকা, পাখা বেঁকা, ঘাড় বেঁকা এই ধরনের সমস্যাগুলো থেকে প্রতিরোধ করবে। অথবা আপনি থাইমিন দিতে পারেন, ভিটামিন B1 B2। মূলত ভিটামিন B1 B2-র অভাবে মুরগির টাল বা ঘাড় বেঁকা হয়ে যায়। তাই অবশ্যই এই নিয়মে মুরগিগুলোকে পালন করেন, দেখবেন মুরগির বাচ্চাগুলো অনেকটা সুস্থ থাকবে, ভালো থাকবে।